ওরা ছাত্রদল আমারে বলে যে আবরার ফাহাদ তোফাজ্জলের মতো মারা যাবি তুই। পরে আমি বলছি যে ভাই আমাকে ফোন দেন, আমি ফ্যামিলিকে জানাই ফ্যামিলি ম্যানেজ করতে পারে কিনা। এভাবে করে নির্যাতনের দ্বিতীয় দিনও চলে যায়। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তানজিম, গ্রাফিক্স আর্ট ইনস্টিটিউটের কম্পিউটার ডিপার্টমেন্টের তৃতীয় পর্বের ছাত্র। গত ১৭ তারিখ দিবাগত রাতে আমি আমার ইনস্টিটিউটে গিয়েছিলাম। আমার কিছুদিন পর পরীক্ষা। আমি আমার কোর্সের পড়া সম্পন্ন করতে পারিনি। আমি জব করি। আমার কিছু সহপাঠী খুবই মেধাবী, তাদের সহযোগিতায় আমি পড়াগুলো পড়তে যাই। পড়ার শেষে আমি চা খেতে যাই তাদের নিয়ে। সেখানে আমাদের সিনিয়র ভাই, ছাত্রদল নেতা আরিফ, তার সাথে দেখা হয়। সে আমাকে বলে, কি খবর, এখানে কি? হলে আসো তো, তোমার সাথে একটু কথা আছে। আমি বললাম যে ভাইয়া আসতেছি, চা খেয়ে পরে। আমি হলে যাই, ছাত্রাবাসে গিয়ে তার সাথে দেখা করি। দেখা করার পর উনি আমাকে বসতে বলল। উনি আমাকে দেখার সাথে সাথেই বলে উঠল, কি রে, তুই তো ছাত্রলীগ করিস, এখনও দেখি ঘুরে ফিরে বেড়াইতাছোস, তোরা পালাস নাই এখনও? এই কথা বলার পর আমার ফোনটা তারা জব্দ করছে। ফোনটা জব্দ করার পর ওনারা আমাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সিনিয়র আরিফ ভাই, রকি, স্বাধীন ও পঞ্চম ব্যাচের একজন ছাত্রসহ সবাই মিলে আমাকে একাধারে আঘাত করতে থাকে। গ্যাস পাইপ দিয়ে আমার রানে আঘাত করে এবং পাশ থেকে আরও ২-৩ জন লাঠিসোঁঠা নিয়ে আমাকে আমার শরীরে আঘাত করে। পরে আমার কাছ থেকে অনেক জবানবন্দি নিয়ে সারা রাত ভর মারতে থাকে। এক পর্যায়ে ওনারা মারতে মারতে অল্প কিছু সময় থেমে আমার মোবাইল থেকে সেভ করা একটা প্লেকার্ড পায়। একটা প্লেকার্ড পাওয়া হয়েছে। ওই প্লেকার্ড আমাকে আমার ফোনে ফেসবুক থেকে সেভ করা ছিল। তো ওইটার জন্য আরও বেশি করে মারে যে তুই এগুলা বানাস, তুই আমাদের নিয়ে ট্রল করস, তুই ছাড়া আর কেউ করে না। আমার শরীর আঘাত করার পরে আমি যখন ঠেকাতে হাত দিয়ে বাধা প্রদান করি, তখন আমার পিছে হাত নিয়ে দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং আমাকে নিচে বসায়া সবাই চারদিক থেকে আঘাত করতে থাকে, গ্যাস পাইপ দিয়ে ও হাতুড়ি দিয়ে। সেই সময় আমার পা নড়াচড়া করাতে ওরা আমার পাও বেঁধে ফেলে, ৪ হাত পা পিঠমুখী করে বাঁধে, সেই সাথে চোখও বাঁধে। সব কিছু বাঁধার পর আবারও মারতে থাকে আর বলতে থাকে যে তুই আওয়ামী লীগ করস, এটা তুই কঠিনভাবে স্বীকারোক্তি দে। মারতে মারতে এক সময় একজন আরেকজনকে বলতে থাকে, এই কয়টা বাজে রে? তখন পাশে থেকে একজন বলে, ২টা বাজে। তখন আরিফ ভাই বলে, ঘুমাইতে হইব রে, ওরে কিছু খাইতে দিয়া রেস্টে রাখ, কিছুক্ষণ তারপর আবার দেখমুনে। রাত ২টা থেকে ৩টার দিকে আমাকে খাবার দেওয়া হয় এবং বলা হয় যে তুই এই খাবার খাবি এবং তোফাজ্জল আবরারের মতো তোকে আমরা হত্যা করব। খাবার শেষে আমার ওপরে আবার টর্চার হয় এবং আমাকে ২ তালা থেকে ৩ তালায় নিয়ে ৩ তালায় একটা রুমে বন্দি করে। ৩ তালায় নিয়ে যাওয়ার পর ছাত্রদল নেতা আরিফ আধা ঘণ্টা পর রুমে প্রবেশ করে। বলে যে তুই মরবি না, ৫ লাখ টাকা দিবি, তুই সিদ্ধান্ত নে, ৫ লাখ টাকা যদি দিতে পারোস তাইলে তোরে আর মারমু না। আমাকে আরিফ ভাই গাঁজা খেয়ে সিগারেটের মাধ্যমে ছ্যাঁকা দিয়েছে। মারতে মারতে এক পর্যায়ে আমি কখন জ্ঞান হারিয়ে ফেলি আমি তা জানি না। তারপর আমার সাথে আর কি হয়েছে আমি জানি না। কিন্তু একটা সময় আমি যখন জ্ঞান ফিরে পাই তখন দেখি যে আমি লুঙ্গি পরা অবস্থায় আছি। কে বা কারা আমাকে লুঙ্গি পরিয়েছে আমি তা জানি না। আমি যখন চোখ খুলি তখন দেখি আমার পাশে সবাই বসে আছে। ওরা আমার চোখ খোলা দেখে পরক্ষণই একের পর এক বলতে থাকে, ওই হালাই চোখ খুলছে, ওরে ধর, টাকা আদায় করতে হইব, ওর কাছ থেকে যেমনেই হোক। তারপর অনবরত সেই একই কায়দায় নির্যাতন চলতেই থাকে আর বলতে থাকে, যেভাবেই পারস টাকা আন, কিভাবে আনবি জানি না, কিন্তু মোবাইল তোরে দেওয়া যাইব না, তুই সরাসরি যাইয়া আমাগো লোক থাকবো লগে, আগে পিছে, তারপরে ওরে নিয়া যার কাছ থেকে টাকা আনতে পারবি তার কাছে তোরে পাঠানো হইব। আমি তাদেরকে বলি, ভাই আমার বাবা মা খুবই গরিব, আমার দ্বারা সম্ভব না, বা আমার বাবা মা মানে আমাদের যা আছে তা বিক্রি করলেও এত টাকা সম্ভব না দেয়া আপনাদেরকে। আমি এক জায়গায় চাকরি করি, সেই জায়গায় আমি যায়া দেখতে পারি যে কত কি জোগাড় করতে পারি। ওরা আমার বিকাশ, নগদ যেখানে যা আছে সব কিছুর পাসওয়ার্ড নেই এবং চেক করে যে আমার কোনো বিকাশে বা নগদে কোনো টাকা পয়সা আছে কিনা। দেখে যে কোনো টাকাই নেই, শুধু ৫০ টাকা আছে। সেটা দেখার পর ওরা আরও ক্ষিপ্ত হয়ে যায়, বলে, কি তোর টাকা পয়সা কই? বলে যে ভাই আমরা তো গরিব মানুষ, কয় টাকাই বা বেতন পাই, যা পাই তা হস্টেল খরচ আর পড়ালেখার খরচের পেছনেই শেষ হয়ে যায়। ওরা তারপরও আমার কোনো কথা না শুনে আমাকে আমার কাপড় বিবস্ত্র করে উলঙ্গ অবস্থায় ছবি তোলে এবং মারতে থাকে আর বলে, তুই যদি এই টাকার ব্যবস্থা করতে না পারোস তাহলে তোরে এই ছবি আমরা ভাইরাল কইরা দিমু, তখন তোর মান সম্মান সব যাইব।
এটা দ্বিতীয় দিনের ঘটনা। ওরা মারতে মারতে আমাকে এক পর্যায়ে নিচে নিয়ে চলে যায়। একটা সময় ওরা বলে যে ও যেহেতু এত টাকা দিতে পারবে না, তাহলে টাকার অঙ্কটা একটু কমা। তখন বলে 2 লাখ টাকায়, আয় দেখি কি তারপরে ওরা পারে কিনা। মারতে মারতে একটা অবস্থায় ওরা বলতে থাকে যে আজকে মানববন্ধন করতে হইব সাম্যের ব্যাপারে, চল এখন আমরা ওই দিকে ব্যবস্থা নেই, পরে ওইখান থেকে আইসা ওরে দেখমুনে। ওরা তখন আমারে রুমে তালা মেরে চলে যায়। সমাদেশ থেকে আসার পরে আবারও সেম একই কায়দায় আমার উপর নির্যাতন চলতেই থাকে। আমি অনেকবার জ্ঞান হারিয়ে ফেলেছি। আবার ওরা আমাকে পানি দিয়ে বারবার জাগানোর ব্যবস্থা করে। জাগিয়ে আমাকে আবার ওরা একই কায়দায়